শিল্পনগরী নারায়ণগঞ্জে ভয়াবহ আকারে ধারণ করেছে মাদক সমস্যা। ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন থেকে শুরু করে ড্যান্ডি পর্যন্ত হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে অলিগলিতে। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ, বাড়ছে চুরি, ছিনতাই ও পারিবারিক অশান্তি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের টানবাজার, জিমখানা, গলাচিপা, রেললাইন বস্তি, দেওভোগ, বাবুরাইল, ফতুল্লার কাশীপুর, পাগলা, কুতুবপুর, মাঝদাইর, ইসদাইর, এনায়েতনগর বেসিক শিল্প এলাকা, সিদ্ধিরগঞ্জের আদমজি, গোদনাইল, মিজমিজি, মৌচাক এবং বন্দরের আমিন, কলাগাছিয়া, ইস্পাহানি, মদনগঞ্জ, নবীগঞ্জ ঘাট এলাকায় মাদকের কেনাবেচা সবচেয়ে বেশি। নদীপথ ও শিল্প এলাকা হওয়ায় নারায়ণগঞ্জকে মাদক পাচারের ট্রানজিট হিসেবেও ব্যবহার করা হয় বলে অভিযোগ আছে। সীমান্ত এলাকা থেকে আসা ইয়াবা ও ফেন্সিডিলের বড় চালান এখান দিয়েই ঢাকা ও অন্য জেলায় যায়। স্থানীয়রা বলছে, নির্দিষ্ট কিছু বস্তি, চায়ের দোকান, রিকশা গ্যারেজ ও পরিত্যক্ত কারখানায় প্রকাশ্যেই বিক্রি হয় গাঁজা ও ড্যান্ডি। মোবাইল ফোনে কল দিলেই বাসায় পৌঁছে যায় ইয়াবা। কিশোরদের দিয়ে এই ডেলিভারির কাজ করানো হয়। চা, জিনিস, মাল ইত্যাদি কোড ব্যবহার করে ক্রেতা বিক্রেতারা যোগাযোগ করে। পুলিশের চোখ ফাঁকি দিতে অনেক সময় নারী ও শিশুদের দিয়ে মাদক বহন করানো হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিটি পাড়া মহল্লায় একাধিক মাদক কারবারি সক্রিয়। এদের নিয়ন্ত্রণ করে এলাকাভিত্তিক গডফাদাররা। আমরা কোনো সাহায্য পাইতেছি না, কেউ দুটিয়াতে সাহায্য করে না, তখন আমরা কি করবো? বাইতে পরে মনে করি নিজে নিজে মারি, কেউ মারবো? সাবানি খাই সরকারের আঙার জন্য কিছু করে না, আমরা একটা কিছু করে খাইতে পারি। সবার সাথে মিল্লা 50-100 টাকা দিয়া গাঁজা সেবন করি আর কি। অভিযোগ আছে, কিছু অসাধু রাজনৈতিক কর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ধারী ব্যক্তিও এই কারবারের সাথে জড়িত। নতুন মাদক সেবীদের বেশিরভাগই স্কুল কলেজ পড়ুয়া কিশোর, বেকার যুবক এবং গার্মেন্টস কর্মী। ইসদাইর এলাকার এক গৃহিণী জানান, আমার ছেলেটা ইয়াবায় আসক্ত, ঘরের জিনিসপত্র বিক্রি করে নেশা করে, নিষেধ করলে মারতে আসে, আমরা পুরো পরিবার শেষ। মাদকের টাকা জোগাড় করতে চুরি, ছিনতাই, এমনকি নিজ পরিবারের সদস্যের ওপর নির্যাতনের ঘটনাও বাড়ছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী গত এক বছরে মাদক সংক্রান্ত 1000-এর বেশি মামলা হয়েছে। আটক করা হয়েছে প্রায় 1500 জনকে, জব্দ করা হয়েছে কয়েক লাখ ইয়াবা, কয়েকশো কেজি গাঁজা ও বিপুল পরিমাণ ফেন্সিডিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয় জানিয়েছে, নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলছে। তবে জনবল সংকট ও মাদক কারবারিদের বারবার জামিনে বের হয়ে আসার কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের উৎস বন্ধ, গডফাদারদের আইনের আওতায় আনা, মাদকসেবীদের চিকিৎসা ও পুনর্বাসন এবং পারিবারিক ও সামাজিক সচেতনতা একসঙ্গে চালাতে হবে। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন।